হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। তো আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের ভিটামিন এম সম্পর্কে আলোচনা করব। দেখো, ভিটামিন এম এর কিন্তু আরেকটা নাম আছে, যেটা হচ্ছে ভিটামিন ভিটামিন বি নাইনকে কিন্তু আমরা ফলিক অ্যাসিড হিসেবেও চিনি। তাহলে ভিটামিন বি9 এর যদি রাসায়নিক নাম জানতে চাওয়া হয় তাহলে কি হবে? ফলিক অ্যাসিড, এছাড়া হবে ভিটামিন এম। ঠিক আছে, তাহলে ভিটামিন এম, ভিটামিন বি9 এবং ফলিক অ্যাসিড তিনটেই অ্যাক্টিভ ভিটামিন। ওকে, তাহলে এরপর হচ্ছে ভিটামিন এম। এরপর আমরা জানবো ভিটামিন এম এর বৈশিষ্ট্য কী। তাহলে দেখো, এই প্রকার ভিটামিন হরিদ্রাব্য যৌগ, জলে এবং লঘু অ্যালকোহলে দ্রবণীয়, আলোতে বিনষ্ট হয়, বেরিয়াম এবং লেড দ্রবণে অধক্ষিপ্ত হয়। তাহলে এর বৈশিষ্ট্যটা একটু দেখে রাখবে তোমরা। এরপর আমরা চলে যাব তোমার একবারে উৎসতে চলে যাচ্ছি, কারণ দেখো তোমাদের পরীক্ষা কিন্তু খুব আসন্ন। তো তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তাদের তোমাদের মার্চে কিন্তু পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু সিলেবাস খুব ভালো করে তোমরা কমপ্লিট করে নেবে, আর আমি যেগুলো পড়াচ্ছি ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে। তাহলে ভিটামিন এম এর উৎসটা একটু দেখে নাও। উদ্ভিজ উৎস, একটা হচ্ছে উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস। উদ্ভিজ উৎসের মধ্যে কি আছে? শুকনো ও ইস্ট, তারপরে আছে কি সয়াবিন, মূল, কন্দ, চালের তুষ এবং দানাশস্য, এগুলো উদ্ভিজ উৎস। প্রাণীজ উৎসের মধ্যে কি আছে? দেখো, যকৃৎ, বৃক্ক, ডিম, মাছ, দুধ, মাংস। সর্বশ্রেষ্ঠ উৎস যদি আমরা জানতে চাই তাহলে শুকনো ইস্ট, চালের তুষ, সয়াবিন এবং যকৃৎ, এগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎস। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে অভাবজনিত রোগ। এর ভিটামিন এম বা ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিড এর অভাবে কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া দেখা যায়, যেটা মানুষের ক্ষেত্রে হয়। এক্ষেত্রে লোহিত রক্তকণিকার আকার বৃদ্ধি পায়, বানর এবং ইঁদুরের দেহে বৃদ্ধি, হ্রাস, রক্তাল্পতা, শ্বেতকণিকার সংখ্যা হ্রাস ইত্যাদি লক্ষণ দেখা যায়। এরপর জানবো আমরা আধিক্যজনিত ফল। দেখো, ভিটামিন বি9 অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে পেটের গোলযোগ, বমিভাব, খিঁচুনি ইত্যাদি নানান সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এও আধিক্যজনিত ফল আমরা একটু দাগ দিয়ে রাখলাম, কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার আসে। এরপর জানবো আমরা ভিটামিন এম এর কাজটা একটু দেখে নিই। কাজটা দেখো, ফলিক অ্যাসিড একক কার্বন বিপাকে কোএনজাইম রূপে কাজ করে, কোষের নিউক্লিয়াসে ডিএনএ সংশ্লেষে অপরিহার্য, লোহিত রক্তকণিকার গঠনে এবং এর পূর্ণতা প্রাপ্তিতে অংশগ্রহণ করে। ভিটামিন বি12-এর সঙ্গে ফলিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে, রক্তাল্পতার চিকিৎসায় ব্যবহৃত হয়, অ্যামিনো অ্যাসিড বিপাকে সাহায্য করে, ভ্রূণের সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক গঠনে একান্ত প্রয়োজনীয় এই ভিটামিনটি। ঠিক আছে, এবার এর দৈনিক চাহিদাটা একটু দেখে নিই। ডেলি রিকোয়ারমেন্ট। পুরুষ হচ্ছে কি স্বল্প পরিশ্রমী, মাঝারি পরিশ্রমী, অতি পরিশ্রমী, তিনটেই হচ্ছে 300 মিলিগ্রাম পার ডে। মহিলাদের ক্ষেত্রে দেখো, স্বল্প, মাঝারি, অতি পরিশ্রমী সবার ক্ষেত্রে একই আছে, 220 মিলিগ্রাম পার ডে। কিন্তু যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে অনেক বেশি দরকার ফলিক অ্যাসিড, সেটা হচ্ছে 570 মিলিগ্রাম পার ডে। প্রসূতির ক্ষেত্রে দেখো 0 to 6 মান্থ হচ্ছে 330 মিলিগ্রাম পার ডে, এবং 7 থেকে 12 মাসও 330 মিলিগ্রাম পার ডে। সদ্যজাত শিশু দেখো 0 to 6 মাস 25 মিলিগ্রাম পার ডে, আর 7 থেকে 12 মাস 85 মিলিগ্রাম পার ডে। শিশু দেখো 1 থেকে 3 বছর 110 মিলিগ্রাম পার ডে, 4 থেকে 6 বছরের শিশু 135 মিলিগ্রাম পার ডে, 7 থেকে 9 বছরের শিশু 170 মিলিগ্রাম পার ডে। বালকের ক্ষেত্রে দেখো 10 থেকে 12 বছর বয়সী বালক 220 মিলিগ্রাম পার ডে, 13 থেকে 15 বছর বয়সী বালক 225 মিলিগ্রাম পার ডে, 16 থেকে 18 বছর বয়সী বালক 285 মিলিগ্রাম পার ডে। বালিকার ক্ষেত্রে আছে 10 থেকে 12 বছর বয়সী বালিকা 245 মিলিগ্রাম পার ডে, 13 থেকে 15 বছর 340 মিলিগ্রাম পার ডে, এবং 16 থেকে 18 বছর 270 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, তাহলে ভিটামিন এম সম্পর্কে আমাদের এগুলোই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সটে আমি ভিটামিন বি12 সম্পর্কে আলোচনা করব। তাহলে ওকে, থ্যাংক ইউ।